কল্যাণী এক্সপ্রেস নিয়ে উঠে এলো বড় আপডেট। আর উঠে এলো কলকাতা মেট্রো নিয়ে কিন্তু বড় আপডেট উঠে এসেছে সিদ্ধান্ত নিয়ে। আরেকটি আপডেট উঠে এসেছে যেটা হচ্ছে কিনা আপনাদের কল্যাণী এক্সপ্রেসওয়েতেই বা কী হতে চলেছে, কেনই বা ওখানে যাওয়া যাবে না বলছে। চলুন তাদের সব বিস্তারিত আজকে জেনে নেব। অবশ্যই ভিডিওতে 12টি লাইক করে দেবেন, 10টি শেয়ার অবশ্যই করে দেবেন, আর একটি কমেন্ট খুব করবেন। তাহলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু পাল্লা দিয়ে এখন কিন্তু গাড়ি বেড়েছে বা গতি বেড়েছে, তা কিন্তু আর কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু এখন সম্প্রসারণের কাজ কিন্তু দ্রুত গতিতেই চলছে, প্রায় হয়েও এসেছে। এই জন্য কিন্তু দিনের বেলা বা রাত্রের বেলা এখন কিন্তু অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেড়েছে বলে জানা যায়। কল্যাণী এক্সপ্রেসওয়েতে 6 লেনের কাজ চলছে আর শেষ পর্যায়ের কাজ চলছে, তাই জন্য কিন্তু আর বেশি দিন লাগবে না কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর সম্প্রসারণের কাজ চলছে মানে আর বেশি দিন তো লাগবেই না চালু হয়ে যেতে, সেটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তাহলে চলুন এবার পরবর্তী আপডেটটি জেনে নেওয়া যাক। জানা গেল বুলেট ট্রেন চলবে ভারতে 280 কিলোমিটার গতিবেগে। কবে থেকে চলবে এই বুলেট ট্রেন সেসব দিনক্ষণ কিন্তু বেরিয়ে এসছে বলে জানা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি বলে। এখন তো আমরা দেখে থাকি যে এখন সারা দেশ জুড়েই কমসে কম জায়গায় কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ছুটে বেড়াচ্ছে। এবার কিন্তু ভারতবাসী এবার অপেক্ষাকৃত রয়েছে যে কবে চলবে এখান দিয়ে বুলেট ট্রেন কবে চলবে, সেই সময়টাও কিন্তু বেরিয়ে এসছে যে কবে থেকে চলবে বলে জানা যাচ্ছে। রেলওয়ের একটি কথা বলেন যে কিনা যে ভারত এখন পুরো একদম সক্ষম হতে চায় বুলেট ট্রেনের দিক থেকে, তাই জন্য কিন্তু বুলেট ট্রেনের গতি 284 কিলোমিটার গতিবেগে কিন্তু হতে পারে বলে জানা যায়। তবে সাসপেনশনের দিক থেকে যদি বলা হয় ওগুলোকে আরও আপডেটিং করার জন্য 3 বছর সময় লাগবে বলে জানা যাচ্ছে। তিনি জানান যে জাপানের শিনকানসেন কোম্পানি ওই কর্মকর্তা কিন্তু স্পষ্ট করে দেয় যে আমাদের কিন্তু জাপানের প্রতি সহযোগিতা বজায় রাখা। ঠিক আছে, এই আপডেটটা আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানান। এবার চলুন তাহলে পরবর্তী আপডেটটি জেনে নেওয়া। স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া বা অফিস যাত্রী যারা রয়েছেন তাদের ছাড়াও কিন্তু অনেকেই এই মেট্রো রেল কিন্তু ব্যবহার করা হয় কলকাতা মেট্রো। তাই এবার কলকাতা মেট্রোতে কী হচ্ছে, অনেকেই আছে যে টিকিট না কেটে কিন্তু চলে যাচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অনেক লোকই এটা করছে যে টিকিট না কেটে ট্রেনে চেপে তার গন্তব্যে কিন্তু চলে যাচ্ছে। এটা আটকানোর জন্য কিন্তু স্পেশাল টিকিট চেকিং ব্যবস্থা কিন্তু শুরু করা। আজকের আপডেট এইটুকুই ছিল। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তার নিচে একটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর লাইক কিন্তু অবশ্যই করবেন। আর আপনার মতামত কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।